হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি ভিডিওটা শুরু করার আগে তোমাদের প্রশ্ন করি, তোমরা কি প্রকৃতি প্রেমিক? যদি প্রকৃতি প্রেমিক হও তাহলে আমার ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আসো আমি তোমাদের নিয়ে চলি আজকে জয়দেব ভাটিকা। হ্যাঁ, এটা উড়িষ্যার একটা সবথেকে অন্যতম সুন্দর জায়গা জয়দেব ভাটিকা। আমরা বেরিয়ে পড়েছি, আমরা ছুটির দিন, আজকে ছুটি, তো আমরা আজকে প্ল্যান করেছি জয়দেব ভাটিকাতে যাব। তো কথা বলতে বলতে আমরা জয়দেব ভাটিকার কাছে প্রায় চলে এসেছি। এটা বাইরের থেকে আমি শ্যুট করছি, বাইরের ভিডিওটা। আপনারা দেখতেই পাচ্ছেন জয়দেব ভাটিকার বাইরের দৃশ্যটাই কত সুন্দর, মানে গাছপালা, কালারিং ফুল, সব কিছু এভরিথিং। আমরা জয়দেব ভাটিকাতে অলরেডি প্রবেশ করে ফেলেছি। আর এখানে আমার বর কিছুক্ষণ টিকিট কাটবে, টিকিটের দাম মাত্র 70 টাকা। তো আমরা টিকিট কেটে অলরেডি ঢুকে পড়েছি। প্রথমে আমরা বাইক নিয়ে জয়দেব ভাটিকার পুরোটা কোনা কোনা ঘুরবো, কারণ জয়দেব ভাটিকাটা অনেকই বড় আর হেঁটে হেঁটে তো দেখা পুরো সম্ভব না। তাই আমরা প্রথমে বাইক নিয়েই পুরো জয়দেব ভাটিকাটাকে ভ্রমণ করব, তারপরে যেখানে খুব স্পেশাল, যেখানে খুব ভালো জায়গা, সেখানে বসে একটু আমরা টাইম স্পেন্ড করব। তো আমরা পথে বেরিয়ে পড়েছি, আমরা প্রায় পুরোটাই ঘুরছি। আমরা ঘুরতে ঘুরতে একটা জায়গায় আমরা ক্যাফেও একটা দেখতে পেয়েছি, যেখানে ওই টুকটাক খাবার দাবার পাওয়া যায় আর কি। জল তেষ্টা পেলে জল পাওয়া যায়, এখানে জল, চিপস, অনেক কিছু পাওয়া যায় ওই ক্যাফে বারে। সব থেকে মজার বিষয়, জয়দেব ভাটিকাতে কিন্তু ফুচকাও পাওয়া যায়। এখানে ফুচকা লাভারদের আসলে খুবই ভালো লাগবে, প্রকৃতিরও ফিল পাবে, আবার নিজের মনের ইচ্ছের খাবারটাকেও খেতে পারবে। আমরা প্রায় অনেকটাই ঘুরে নিয়েছি, প্রায় পুরোটাকে আমরা দেখে নিয়েছি বাইকে মোটামুটি। তারপরে সব থেকে বেশি সুন্দর যেখানে, সেখানে আমরা একটু বসবো। তো এই জায়গাটা আমরা দেখেছি সব থেকে বেশি সুন্দর। আমার বর বাচ্চাকে নিয়ে এগোচ্ছে আর আমি তার পেছনে পেছনে এগোচ্ছি, কারণ আমি ভিডিও করি, তাই বাচ্চাটাকে বেশি আমি ধরতে পারি না, আর আমার বরের ভিডিও করতে ভালো লাগে না, তাই ও বাচ্চা ধরে। তো এখানে বড় বড় দুটো টয়লেট আছে, এখানে টয়লেট করারও কোনো অসুবিধা নেই। এখানে নেচারটাকে শুধু আপনারা দেখুন আর উপভোগ করুন, নেচারটা কত সুন্দর। যারা নেচার প্রেমিক তাদের ভীষণই ভালো লাগবে ভিডিওটা। এখানে এসে আমি খুব ভালো লেগেছে। এখানে এসে আমি দেখতে পেয়েছি রাজহাঁস, আরও অনেক কিছু দেখতে পেয়েছি, মাছ, যেগুলো ছোটবেলায় আমি খেলতাম তাদের সঙ্গে, সেগুলো এখানে দেখে আমার ভীষণ ভালো লাগছিল, সেগুলোকে মিস করছিলাম। এখানে পুকুর ভর্তি রাজহাঁস ছিল, তারপরে ঝিল ভর্তি মাছ ছিল, বড় বড় মাছ ছিল, ভীষণ ভালো লেগেছে। ওকে ছেড়ে দাও, কি করে দেখি। এই হলো ঝিলের উপরের ব্রিজ। এটা কাঠের ডিজাইন করা আছে, কিন্তু সিমেন্টের তৈরি ব্রিজ।
পাওয়ারই মাছ তো, দেখো ছোট ছোট অনেক মাছ। কি মাছ এগুলো? মাছ, বড় বড় মাছ, রুই মাছ। ঝিলের কাছে আমাদের ভীষণই ভালো লাগলো। ঝিলে আমরা অনেকটা সময় কাটিয়েছি, তারপরে আমরা চলে এসেছি ঝর্ণার কাছে। ঝিলের ঠিক উল্টো পাশেই ঝর্ণা রয়েছে। এখানে এসে দেখলাম এখানে ঝর্ণা রয়েছে। ঝর্ণাটাকে দেখে আর ঝর্ণার যে জল পড়ার জোরে জোরে শব্দ, সেটাকে দেখে মনে হচ্ছিল যে আমি একটা পাহাড়ে চলে এসেছি, আর পাহাড় থেকে যেমন ঝর্ণা পড়ে বেশ ভালো লাগছিল। আমার মেয়ে এখানে খুব খেলছে বাচ্চাদের সঙ্গে। অনেকদিন পর বেরোয় না মেয়েটা আমার, তাই যখন বেরোয় তখন একটু মন খুলে খেলে। তবে খেলতে খেলতে ওর কপালটাও খারাপ, আমাদেরও কপাল খারাপ। ওয়েদার খুব খারাপ হয়ে আসছে, গাছের পাতা খুব জোরে জোরে নড়ছিল। আর আমার মেয়েটাকে খেলা দেখে আমারও খুব ভালো লাগে। ও ভীষণ আনন্দ পাচ্ছে, ভীষণ এনজয় করেছে জয়দেব ভাটিকাতে এসে। আর আমরা যেদিনই বেরোই সেদিনই আমাদের কপাল খারাপ হয়, কিছু না কিছু হয়ে যায়। যেমন হয়তো বৃষ্টি পড়ে যায় বা কিছু না কিছু হয়ে যায়। তো আকাশ ভীষণ মেঘ করে এসেছে, বৃষ্টি পড়বে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। তবে জয়দেব ভাটিকা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই টাইমের মধ্যে যখন খুশি তখন আপনারা যেতে পারেন। এখানে খুব ভালো জায়গাটা, খুব সুন্দর, খুব প্রকৃতি নেচারটাকে ফিল করতে পারবেন। বৃষ্টির ভয়ে আমরা একটা খড়ের ছাউনি দেওয়া এখানে চলে এসেছি বসার। এখনও খড়ের ছাউনি দেওয়া এগুলো বসার যে করেছে খুব ভালো লাগছিল, বেশ পুরনো পুরনো ফিল হচ্ছিল। গ্রামে যেগুলো হয় না খড়ের ছাউনি দেওয়া ঘর, শান্তির ঘর, সেরকম মনে হচ্ছিল এখানে এসে। তারপর ওখানে কিছুক্ষণ বসে দেখলাম বৃষ্টিটা আর পড়লো না, মেঘটা কেটে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা দোলনাতে উঠেছি। দোলনাটাও ভীষণই অদ্ভুত, আমার ভীষণই ভয় লাগছিল। বাঁশের তৈরি দোলনা, ভীষণ নড়ছিল আর ভয় লাগছিল, তাও একটু বসেছিলাম আমি। আর এখানে আমি জলের সঙ্গে খেলছি। আমার জলে পা ঘাঁটতে ভীষণ ভালো লাগে। আর আমার মেয়েকে নিয়ে খুব রিস্কে বসে আছি, ওকে জাপটে ধরে চিপে ধরে বসে আছি। কিছুতেই পড়তে দেবো না, আমি পড়ে যাব, তাও মেয়েকে খেলতে দেবো না। অবশ্য জল দেখলে আমারও একটু ভয় লাগে, গভীর জল দেখলে। এই জলটা গভীর না। কামড় দিয়ে দেবে, ছাল চামড়া তুলে দেবে, পুরো রেগে গেলে ছাল চামড়া তুলে দেবে। জয়দেব ভাটিকাতে গিয়ে এমন অনেক কিছু আমি জিনিস দেখেছি যেগুলো দেখে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেছে মানে আমার গ্রামে আমার ভিলেজ লাইফটা যেভাবে কাটতো, হাঁসদের সঙ্গে খেলা করা, বকদেরকে দেখা। যেমন আমাদের বাড়িতেই অনেক হাঁস থাকতো এক সময়, আমাদের বাড়িতে হাঁস পুষতো মা, হাঁসেরা ডিম দিত। এখানে সেই হাঁসটা আমরা দেখতে পাইনি, কিন্তু রাজহাঁসটাও খুব ভালো। সেগুলো দেখে আমার পুরনো স্মৃতি সব মনে পড়ে গেল, আর ফিলটা একদম গ্রামেরই চলে আসলো আমার। বলে দাও বেটা, আমার বেটা কি হয়েছে? আমার বেটা তাকিয়ে আছে। প্রায় অনেকক্ষণ আমরা ঘুরেছি, প্রায় 2 ঘন্টার মতো ঘুরে আমাদের তেষ্টা পেয়েছে, খিদাও পেয়েছে। তাই বনের মাঝখানে, মানে পুরো জঙ্গলে, ফরেস্টের মাঝখানে একটা ক্যাফে দেখেছি আমরা, ক্যাফে এরিয়া। সেই ক্যাফে এরিয়াতে এসেছি। এখানে ছোটোখাটো একটু মানে কিছু পাওয়া যায়, টুকটাক খাবার পাওয়া যায়, চিপস পাওয়া যায়, টুকটাক যা আর কি খাওয়ার, আইসক্রিম, জল, ঠান্ডা পানি সব পাওয়া যায়। ক্যাফেতে এসে আমার বর কিছু খাবার অর্ডার করেছে, যেমন ও ম্যাগি অর্ডার করেছে, একটা ঠান্ডা জলের বোতল, আইসক্রিম, এসব আমরা খেলাম এখানে বসে, খুব ভালোই লাগলো। আর একটা জঙ্গলের মধ্যে বসে একটা ছাউনি টাইপের ঘরে বসে খাবার মজাটাই আলাদা, ভীষণ শান্তি লাগছিল। চারিদিক থেকে পাখির কুকু আওয়াজ আসছিল, কিচিমিচি আওয়াজ আসছিল, তার মধ্যে আমরা বসে খাচ্ছিলাম
যেভাবে আইসক্রিম, আমার চকলেট আইসক্রিমটা ভালো লাগে, তো আমাকে ওকে চকলেট আইসক্রিমটাই কিনে দিয়েছে। আমি চকলেট আইসক্রিমটা খাচ্ছি। আমাদের অলমোস্ট ঘোরা কমপ্লিট হয়েছে। এখন আমি এই আইসক্রিমটা খেয়ে বেরিয়ে পড়বো। আর রাতের দৃশ্যটাও খুব ভালো এখানে, যেহেতু রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তো রাতের দৃশ্যটাও এখানে মনোরম। গাছের গোড়ায় গোড়ায় লাইট জ্বলছে। তো আজ এই অবধি, আবার নেক্সট দিন দেখা হবে। বাবাই, ভালো থাকবে।